প্রিয় বন্ধুরা, শীত মানে খেজুরের রস। দেখেন টিপ টিপ করে ফুটতেছে অলরেডি কাঁচা রস। গাছে কি যে কান্না করতেছে, চোখের পানি পড়তেছে গাছের কান্নায়। শীত মানে খেজুরের রস। দেখেন এখানে গুচ্ছগ্রাম, যেখানে একদম পিওর খেজুরের রস। অলরেডি প্রতিটা বোতলে কিন্তু 100-200 গ্রাম করে অলরেডি রস টপ টপ করে ফুটতেছে। সেক্রেটারি, একটা সময় তো রস তো আমরা চুরি করে খাইতাম। আপনার কখনো অভিজ্ঞতা আছেন এরকম? আছে না, কত খাইছি। এরকম কোনো অভিজ্ঞতা বা বিপদে পড়ছেন না, বা গাছে উঠতে গিয়ে কাটা বা এরকম চুরি করতে গিয়ে? না, ওটার থেকে বেশি বিপদে পড়তাম গাছ থেকে নামার আগে মালিক চলে আসতো। তখন কি করতেন? তখন কি করতেন? লাভ দিয়ে দৌড় দিতাম, পরে কত ব্যথা পাইছি। পরে কি করতাম, গুলতি দিয়ে ওই যে নিচে দিয়ে ফুটা করে দিতাম, মাছ পড়তো আর আমরা খাইতাম। মানে হাঁড়ি নষ্ট করে ফেলতেন? হাঁড়িটা নষ্ট হয়ে যেত না, অনেক চমৎকার গাছগুলো কিন্তু একদম মানে যদিও হৃষ্টপুষ্ট না, কিন্তু মোটামুটি খেজুরের রস কিন্তু পড়তেছে। ওই যে নিচে আর একটা দেখছেন, যেটাকে বলে অর্থাৎ পরিপক্ক হওয়ার আগে, মানে যেরকম 16 বছর 18 বছর নিচে যেরকম মেয়েদেরকে বিয়ে দেওয়া ঠিক খেজুরের অবস্থা সেরকম হয়ে গেছে। অর্থাৎ এখন তারা এই গাছটি পরিপক্ক হওয়ার আগে কিন্তু এটা ধরেন বেল্লা বিবাহ দিয়ে দিছে আর কি। আসলে শীতকালের পরিবেশটা কিন্তু অত্যন্ত চমৎকার। এখানে এই যে দেখতে পাচ্ছেন নদী, দক্ষিণে বিশাল নদী, তারপর রয়েছে উড়িচ্ছর। পুরো পরিবেশটা কিন্তু অত্যন্ত চমৎকার। অর্থাৎ বৈকালিক যখন আপনি ঘুরতে আসবেন তখন আপনার অনেক ভালো লাগবে এখানকার পরিবেশ। বিশেষ করে সূর্য এখন ডুবু ডুবু ভাব। এই যে অনেকগুলো এখানে গাছ আছে খেজুরের। দেখি আপনাদেরকে আরো কয়েকটা খেজুরের গাছ দেখাতে পারে কিনা। আর ওই যে আরেকটা গাছ দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাই। এখানে গাছগুলো কাটা হয়েছে, অত্যন্ত চমৎকার। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, বিশেষ করে কাঁচা রস কেউ খাবেন না, মানে কারণ এখানে অনেকগুলা বিভিন্ন পাখি আসে, পাখির সাথে নিভা ভাইরাস থাকতে পারে। সেক্ষেত্রে কাঁচা রস থেকে একটু সাবধানে থাকবেন। তবে আপনি পরিশুদ্ধ করে খেতে পারবেন, অর্থাৎ বিশেষ করে রস দিয়ে উত্তপ্ত করে কোনো কিছু রান্না করে, পায়েস বা যাই করুন না কেন, সেটা খেতে পারেন। গরমের তুলনায় শীতকালটা অনেক চমৎকার হয়। আশপাশের পরিবেশ একেবারে নিস্তব্ধ, সবুজ শ্যামলা আমার এই প্রকৃতি, আমাদের বাংলাদেশ। বিশেষ করে শহরাঞ্চলের পরিবেশটা দেখার মতো। আপনি যখন আসবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে এখানকার পরিবেশ। বন্ধুরা, এখানে আরো একটি গাছ দেখেন। এখানে আমি প্রত্যক্ষভাবে দেখাচ্ছি খেজুরের কাঁচা রস কত চমৎকার ভাবে ফুটতেছে। আপনি দেখেন কাছ থেকে। এখনো কিন্তু পরিপূর্ণ ঠান্ডা পড়ে নাই, কিন্তু এর ভিতরে দেখছেন রস কিভাবে টপ টপ করে ফুটতেছে। দেখেন আপনারা। সেক্রেটারি সাহেব, দেখেন এর ভিতরে কি জোর ফোড়া রে। এই খেয়ে দেখতে পারে, খুব টপ টপ করে ফুটতেছে। তবে কাঁচা রস খাওয়া ঠিক হবে না। না, আগের মতো আর এখন আর সেই না, সেই জানে অবশ্য মালিক নেই। অনেক চমৎকার। এখানে অনেকগুলো গাছ কাটা হয়েছে। খুব মিস করতাম সেক্রেটারি সাহেব, কিন্তু একটু দেখেন খেজুর বাগানের ভিতরে আবার এখানে খেজুর চুরি করে আমাদের মতো কিছু লোক রাতের বেলা। তারপর এটা পাহারা দেওয়ার জন্য আবার এখানে একজন রাত্রি যাপন করে, এবং এখানে টাওর ছোটবেলায় কিন্তু অসংখ্য দিনের টাওরে বসে কিন্তু খেজুরের রস আমরা কিন্তু ইয়ে করতাম। এই যে পাশে দেখেন আরো ছোট ছোট হয় নাবালক, নাবালক খেজুর গাছ, যেটা এখনো খেজুর গাছ, এই যে নাবালক খেজুর গাছ, যেটা এখনো বিয়ের উপযুক্ত হয় না, কিন্তু গাছ কেটে রস। না, এই গাছটা মোটামুটি সাবালক হয়েছিল, এর মাঝেই বিয়ে দিয়ে দিছে পুরোপুরি সাবালক হওয়ার আগে।